আজকে বছরের শেষ দিন, মানে বাংলা 1431 সাল শেষ, এবার 1432 শুরু হবে। আর মানে আজকে বছরের শেষে আমরা সবাই মেহেন্দি করতে বসে গেছি। পয়লা বৈশাখ দেওয়ারদের বাড়িতে ঠাকুর আসবে, সেই জন্যে আমরা আজ বিকেলে সবাই মেহেন্দি করছি। মেহেন্দিগুলো কেমন হয়েছে সব কমেন্টে জানাবেন। আর এটা হলো আমাদের বৃষ্টি দেওয়ারের মেয়ে, আর এটা আমাদের তিতলি, আর এটা আমাদের তিন্নি। সবগুলোই দেওয়ারের মেয়ে। আমাদের ঘরে বসে বসে সবাই মেহেন্দি করছি। আর সব মেহেন্দির ডিজাইনগুলো করেছে আমাদের বৃষ্টি। আর তিতলি তার নিজেরটা করে যাচ্ছে, সে তার হাতে নিজে নিজে করে যাচ্ছে। আর আমার তিন্নির আর নিজের হাতে করছে বৃষ্টি। বৃষ্টি এত সুন্দর যে ডিজাইন করতে পারে, আমি সত্যি আমার জানা ছিল না। বৃষ্টি বাজারে থাকে মাথুরে, ওই কোনো অনুষ্ঠান হলেই বাড়িতে আসে। বন্ধুরা ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের দিন সকাল মানে পয়লা বৈশাখ, আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ পয়লা বৈশাখ, আজকেই ঠাকুর আসবে দেওরদের বাড়িতে বিকেলে। এখন বেলা 11টা মতো বাজে, মুড়ি খেতে চলে এসেছি। গোপাল ঠাকুর আসবে, এইখানটা দারুণ সাজিয়েছে, বলো দারুণ দারুণ, এক কথায় অসাধারণ। ওই তো ছোট বোর, বোনের বর, ছোট বোনের বর, সে তো ফুলেরই কাজ করে। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি বসে আছি, দিদিমণি খাচ্ছে। আর হরিমঞ্চটা সাজানো হয়েছে, আর যেখানে গোপাল ঠাকুর বসবে ওখানটা সাজানো হয়েছে। সাজানোটা কি সুন্দর হয়েছে। এখন বাজে বিকেল 3:30। ওরা সব ঠাকুর আনতে যাবে, বেরিয়ে পড়েছে। দারুণ দেখাইছে মুন্নি, তোদেরকে দারুণ দারুণ। 4টা টোটো করেছে, সবাই টোটো করে ঠাকুর আনতে যাবে। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, নিবড়া, ওই 15-20 মিনিট লাগবে টোটো করে যেতে। সব টোটো ছেড়ে দিয়েছে, সবাই যাচ্ছে। ওরা ওখান থেকে ঠাকুর নিয়ে যাবে মাতপুর বাজারে। ওখানে দেওরদের নতুন বাড়ি করেছে, তাই ওখানে আগে নিয়ে গিয়ে ঠাকুরকে গৃহপ্রবেশ করাবে, ওখানে বাল্যভোগ দিয়ে তারপর এখানে আবার ঠাকুর আসবে। আসতে প্রায় 6:30 বেজে যাবে। আমি আর আমার নাতিবাবু যাচ্ছি ঠাকুর আনতে। ওরা মাতপুর থেকে টোটো ছেড়ে ফোন করেছিল যে আমরা যারা যাইনি, বলেছিলাম আমরা মাতপুর পর্যন্ত যাব না, আমাদেরকে ফোন করবে, আমরা আমাদের দেশের মন্দির পর্যন্ত যাব। তাই আমি আর আমার নাতিবাবু যাচ্ছি। হ্যাঁ, দেশের মন্দিরকে ওরা যখন আসে তখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এবার সবাই তো নেচে নেচে ঠাকুর আনছি। বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি ঠাকুর নিয়ে। দেখুন সবার কত আনন্দ, বাড়িতে গোপাল আর রাধারানী যাচ্ছে, কি যে আনন্দ। ব্যান্ড পার্টি হয়েছে, সে ব্যান্ড পার্টি তালে তালে সবাই নাচছে। আর টোটো মানে আমাদের সহদেব ভাইয়ের টোটো, টোটোতে করে গ্যাসিও নিয়ে যাচ্ছে। এই পিছনে আছে রাধারানী আর আমাদের গোপীনাথ। যাওয়ার পথে সবাইকে দাঁড় করিয়ে আতশবাজি জ্বালছে। বন্ধুরা, তাই আমি দুদিন ভিডিও ছাড়তে পারলাম না। বাড়ির অনুষ্ঠান, আমার কাকা শ্বশুরের বাড়িতেই অনুষ্ঠান, আমার পাশের বাড়ি। সব মানে ঝুগড়ি, আবার বাড়ির অনুষ্ঠান মানেই বুঝতেই পারছেন কতটা সবার মধ্যে ব্যস্ততা। তাছাড়া আমাদেরও অনুষ্ঠান বেশি দিন নেই, বৈশাখ মাসের 15 তারিখ। সব নিয়েই খুব ব্যস্ত আছি। আপনারা ভুলে যাবেন না, আমার ভিডিও দেখবেন। আমি সময় বের করার চেষ্টা করব আপনাদের ভিডিও
যাওয়ার কি করব বলুন, এই কিছুদিন আমি ভীষণ ব্যস্ত থাকবো। প্লিজ বন্ধুরা আপনারা আমায় ভুলে যাবেন না, ভিডিও দেখবেন। আমাদের ভাগনার নাচ সামনে, মন খুলে আনন্দ করছে সবাই, আমরা ভীষণ আনন্দ করছি। আমাদের অনুষ্ঠানটা 15 তারিখ আমাদের হরিমঞ্চ হয়েছে। আপনারা তো ভিডিওতে অনেকেই দেখেছেন, জানবেন। আমাদের হরিমঞ্চ প্রতিষ্ঠা হবে 15ই বৈশাখ, 16ই বৈশাখ, ছোট বেটুর মুখে ভাত। তাই খুব ব্যস্ত আছি, আবার বাড়ির কাজও চলছে, মিস্ত্রি দাদারা তো রোজ লাগছে, এখন প্রচণ্ড কাজের চাপ। তাই সব মিলিয়ে আর পেরে উঠছি না বন্ধুরা। আপনাদের আমি ভিডিও এখন ঠিকঠাকভাবে নিয়মিত ছাড়তে পারছি না, তাই কারোর ভিডিওতে যাওয়াও হচ্ছে না। বাড়িতে ঠাকুর নিয়ে সবাই চলে এসছে, এবার এখানে এসেও সবাই নাচছে, নাচা যেন থামছেই না, সবাই নেচেই যাচ্ছে। আর ঠাকুর আসলে প্রচুর আনন্দ হয়। বাচ্চা বাচ্চা মেয়েরা একটু বেশি নাচছে। মারুতি এসে দাঁড়িয়েছে, এবারে রাধারানী আর শ্রীকৃষ্ণকে নামানো হবে গাড়ি থেকে। আমাদের মাসি গেছে, রাধারানী আর আমাদের শ্রীকৃষ্ণ বেরিয়ে গেছে, এইবার যাবে ঘরে। একটা বিশেষ মুহূর্ত, কি যে আনন্দ বন্ধুরা, ভাষায় প্রকাশ করা যাবে না। যাদের বাড়িতে ঠাকুর এসছে তারা দু যা, রাধারানীকে একজন নিয়েছে, একজন শ্রীকৃষ্ণকে নিয়েছে, দিয়ে দু জায়ে ভীষণ নাচছে। আমি একটু চাইলাম, আমাকেও রাধারানীকে আমার কোলে দিল, আমিও একটু নিয়ে নাচলাম। আমি নিতে ঠিক পাচ্ছিলাম না, পুরোহিত জেঠু ভালো করে ধরিয়ে দিলেন। এখন রাত প্রায় 9টা বাজে, বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। এখানে নিয়ে এসে আরেকবার পুজো করছে। দেখুন আমাদের রাধারানী আর শ্রীকৃষ্ণ, এ পাশে আছে আমার কাবেরী মাসির সব ঠাকুর। সব কাবেরী মাসির সব ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের রূপা। এদিকে কীর্তন শুরু হয়ে গেছে, নিশি প্রহর হবে, সারা রাত আজকে গান হবে। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন।